আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি কোনো প্রাইভেট জব নাই, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ভ্যাকেন্সি নিয়ে আইছি আপনারা লাগিয়া। তো আপনারা যারা আমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন প্লিজ আমরা যেটা শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল আছে এটারে সাবস্ক্রাইব করবা, এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর প্রাইভেট জব আর নিউজের আপডেট পাওয়ার লাগিয়া, ঠিক আছে। আর আরেকটা কথা, এই যেটা পিডিএফ আছে এখন আমি যে পিডিএফটার উপরে আমি ডিটেলসে ডিসকাস করবো, যে নোটিশটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডর, এই নোটিশটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপলোড করবো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমি আপলোড করবো। তো আপনারা কী করবা, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করিয়া এই নোটিশটা পড়তে পারবা, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার যেটা লিঙ্ক আছে এটা আপনারা পাইবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনও, ঠিক আছে। তো ডেসক্রিপশনে গিয়া আপনারা কী করবা, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবা। ফলো করলে আপনারা এই যেটা পিডিএফ আছে এটা ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করিয়া আপনারা এটা পুরো ডিটেলসভাবে ভালো করিয়া পড়তে পারবা, কারণ আমি তো আর পুরো ডিটেলসে ইয়েটা করতাম না, আমি মেন টপিক যেগুলো আছে এগুলোই আমি ডিসকাস করবো, ঠিক আছে, আর কভার করবো। কারণ আমি যদি পুরো পিডিএফটা কভার করার যাই, এটা 30 পেজের পিডিএফ আছে, তো অনেক লম্বা ভিডিও হয়ে যাইব, ঠিক আছে। তো আমি যেগুলো মেন পয়েন্ট আছে এই মেন পয়েন্টগুলো আমি ডিসকাস করবো এখন, ঠিক আছে। তো আপনারা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার যেটা লিঙ্ক আছে এটাও আপনারা পাইবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনও, ঠিক আছে। তো এইগুলা সবার প্রথমে একটা ভারতের ম্যাপ দেওয়া আছে আর এটা জায়গা লোকেট করা আছে, মানে এই জায়গাগুলাতে মানে এই জোনগুলাতে ভ্যাকেন্সি খালি আছে, ঠিক আছে। যেমন আমরা নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটিতে আমরা যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এটার মধ্যে ভ্যাকেন্সি খালি আছে। তো আমি এখন শুরু করি। আজকের যেটা পোস্ট এটাই লোক গিয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটার মধ্যে টোটাল 10,000 পোস্ট খালি আছে, অ্যাপ্রক্স 10,000, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে রেলর ডাইরেক্ট ড্রাইভার না, মানে ড্রাইভারের লগে যারা হেল্পার থাকে বা হকি টকি যারা চলায় তারা এইরকম মানে লেভেলের পোস্টটা আর কি, ঠিক আছে। এরকম কাজ থাকবো, ডিউটির যেগুলো থাকবো। তো এখন আমি সবার প্রথমে মেইন ইম্পর্টেন্ট ডেটগুলোর উপরে ডিসকাস করি। এখানে কী হয়েছে, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস ইন এমপ্লয়মেন্ট নিউজ, এটা হইল গিয়া 29 মানে মার্চের যেটা মানে হয়েছে আর কি, রিলিজ হয়েছে। আর এখানে হয়েছে যে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তো এটা অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 12 এপ্রিল তাকিয়া, ঠিক আছে। আর ক্লোজিং ডেট যেটা আছে এটা আছে 11 মে আপ টু রাত্রে 11:59, মোটামুটি রাত্রে 12টা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, আচ্ছা ফিস পেমেন্টের যেটা ডেট এটা দেওয়া হয়েছে 13 মে। আর যেটা মডিফিকেশন মানে যদি কোনো ভুল হইয়া থাকে অ্যাপ্লাই করার টাইমে, তো এটা আপনারা 14 মে অবধি আর তাকিয়া 23 মে অবধি আপনারা এটা কারেকশন করতে পারবা, ঠিক আছে। এখন আমি কই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা স্যালারি আছে এটা থাকবো মানে ইনিশিয়াল যেটা পে এটা থাকবো 19,900 আর কি, ঠিক আছে। এটা অনলি বেসিকটা, এটার লগে অনেক অ্যালাউয়েন্স অ্যাড হইব, ডিএ অ্যাড হইব, প্লাস যেটা হাউস রেন্ট অ্যালাউয়েন্স, ট্রাভেলিং মানে ট্রান্সপোর্ট অনেকটা জিনিস অ্যাড হইয়া আপনারা যেটা ইন হ্যান্ড স্যালারি আছে মোটামুটি 40,000-এর কাছাকাছি যাইব, ঠিক আছে। আর টোটাল যেটা ভ্যাকেন্সিটা আছে 9,970, মানে অ্যাপ্রক্স 10,000 ভ্যাকেন্সি খালি আছে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হইলো এটা যেটা মানে অ্যাপ্লাই যেটা হইব এটা হইব অনলাইন অ্যাপ্লাইটা। আর এখানে এজ লিমিট যেটা এখানে কইছে যে 18 থেকে জেনারেলে লাগিয়া 18 থেকে 30 বছর অবধি ভিতরে যারা আসুন আপনারা। আর যারা SC ST OBC আসুন আপনারা তো মোটামুটি মানে রিল্যাক্সেশন পাইবা, কত বছর রিলেশন পাইবা এটা আমি ডিটেলসও কই দিই ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আই থিঙ্ক সো এই ভিডিওটা লাস্ট অবধি দেখার পরে আর কোনো ডাউট আপনার আর থাকতো না, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিংও আছে এক্সামের মধ্যে, নেগেটিভ মার্কিং আছে 1/3, ঠিক আছে। মানে আপনারা যেটা মার্ক ডিডাক্ট হইব আর কি, 3টা ভুল হইলে 1 মার্ক আপনার একটা ইয়েটা যাইব গিয়া কাটা যাইব, ঠিক আছে। তারপরে অনেক কিছু আছে রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশনগুলো আপনারা পড়ে লইবা ডিটেলসে। আমি আর সব কিছু আমি হয়ে যাইলাম না, মেন টপিকটা আমি মানে পয়েন্ট আমি কভার করিলাই। এখন আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হইব, যেটা ভিশন টেস্ট হইব যেটার মধ্যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হইব আর কি, ঠিক আছে। তারপরে এখন আমি কইয়া দিমু যে এটার মধ্যে অ্যাপ্লাই করতে লাগে মানে করার লাগে ইন্ডিয়া সিটিজেন হইতে লাগবো। SC ST লাগে 5 বছর রিল্যাক্সেশন মানে বয়স 35 অবধি অ্যাপ্লাই করতে পারবা। আর OBC লাগে 3 বছর মানে 33 বছর অবধি, ঠিক আছে। তারপরে এখানে কি কইছে, এখানে কইছে যে এজ গ্রুপ, আচ্ছা 18 থেকে 30 অবধি হইল গিয়া জেনারেল। আর মানে আর এখানে কইছে যে 1995 2/7 আর কি, ঠিক আছে। মানে 2 জুলাই মোটামুটি 2 তারিখ জুলাই মাসের 1995 পরে মানে ডেট অফ বার্থ দিতে লাগবো, আগে হইলে হইতো না, ঠিক আছে। বয়স এই যে বার হয়ে যাব। OBC লাগিয়াও সেম 1992 সেম ডেট 2 জুলাই। আবার SC ST লাগিয়া 1990 2 জুলাই সেম। আর এখানে কি হয়েছে আর আপ টু এটা থাকতে লাগবো 1 মানে জুলাই 2007 ভিতরে হইতে লাগবো আর কি, ঠিক আছে।
এরপরে কইছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তো মেট্রিকুলেশন লাগবো, আর ফিস দিতে লাগবো জেনারেলের লাগিয়া 500 টাকা ফিস, আর সিবিটি মানে প্রথম যেটা স্টেজের পরীক্ষা হইব এটা দেওয়ার পরে 400 টাকা ঘুরিয়ে দেওয়া হয়ে যাব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাহলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা যে সময় আপলোড করবা অনেক ঠিকঠাক করে আপলোড করতে লাগবো। আর 250 টাকা SC ST আর ওবিসি ইয়ের লাগিয়া SC ST লাগিয়া ফিমেলের লাগিয়া, তো এটা মানে ফিমেলেরটা মোটামুটি পুরাই মানে রিটার্ন করা হয়ে যাব। 250 টাকা ফিস, 250 টাকাই মানে রিটার্ন করা হইব, আর জেনারেলে 500 টাকা ফিস কিন্তু 400 টাকা রিটার্ন করা হইব, 100 টাকা রাখি দিব তারা, ঠিক আছে। এটা মানে ইয়ে করতো না, তারা রিটার্ন করতো না, কিন্তু তখনই রিটার্ন পাইবা যখন আপনারা প্রথম স্টেজের পরীক্ষাটা গিয়া দিবা। যদি প্রথম স্টেজের পরীক্ষা অ্যাপ্লাই করিয়া প্রথম স্টেজের পরীক্ষা দিন না, টাকা কোনো রিটার্ন পাইতেন আপনারা, ঠিক আছে। এরপরে এখানেও সব কিছু দেওয়া আছে, রিফান্ড অফ এক্সামিনেশন, ঠিক আছে। এটা মানে CBT 1-এর পরে এখন আর কি আছে ইম্পর্টেন্ট আমি দেখে আমি আপনার লগে শেয়ার করিলাই, ঠিক আছে। 30 পেজের PDF আছে, এখন অবধি জাস্ট 10 পেজে শেয়ার করলাম। এখন রিক্রুটমেন্ট প্রসেস, আচ্ছা সিলেকশন প্রসেস প্রথমে হইব গিয়ে আপনার CBT কম্পিউটার বেসড টেস্ট 1, সেকেন্ড স্টেজও সেম কম্পিউটার বেসড টেস্ট 2 হইব, তারপরে হইব গিয়া কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হইব ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হইব মেডিকেল এক্সামিনেশন, তারপরে ফাইনাল লিস্ট আউট হইব, ঠিক আছে। এখানে সব কিছু কত সময় হইব এক্সাম